আপনি রাস্তায় আটিয়া যাইতরা যাইতে সময় একজন মানুষরে পাইছে গর্দনার তাকে অবাজু নাই খর বাজু ফালাইলে পাইছে ও মানুষরে চিন পাওয়া যাইবনি খার ফুয়া খার নাতি চিন পাওয়া যাইবনি এই হিসাবে নমাজ যে মানুষ ছাড়িব তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল আমার আল্লাহ এক জায়গাত নাই দুই জায়গাত নাই কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমান আকিমিস সালাত আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠিত করো। এর মতলব হইল তুমি নামাজি বনি যাও তোমার ছেলের নামাজি বানাও তোমার মেয়ের নামাজি বানাও তোমার বিভিন্ন নামাজি বানাও। ও মুসলমান 7 বছর বয়স যখন তোমার ছেলে রইব ওই ছেলেরে তুমি নামাজ শিক্ষা দে। 10 বছর বয়সের সময় যদি তোমার ছেলে নামাজ পড়ে না আমার নবী ফরমান তার বেত লাগা ধরো তার ডান্ডা লাগাও। 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে নামাজ পড়ে না তাহলে নবী ফরমান তার বাসন আলোক করিয়া আমার আমার বুজুর্গ 7 বছর বয়স যখন তোমার ছেলে রইব ওই সময় কারো তারা নামাজ শিক্ষা দেও। ওই সময় যদি তারা লুবো ফলাও লালস ফলাও তাহলে গিয়ে নামাজ সারি বনি রে ভাই সারবনি পঞ্চায়েত একটা হরুতারে যদি কও বলে বাবা রে তোমারে আমি 5 টাকা দিমু ও দোকান থেকে একটা সামান লইয়া হয়ে যাও তাহলে যাইবনি না যাইতো না যাইব। আর যদি আপনি কোনো পয়সা দিন না কইন ও সামান একটা লইয়া গিয়ে যা চূড়া হইয়া গিয়ে কিতা হইব পারতাম না। এইভাবে লালসও যদি ফালাও লুবো যদি ফালাও তাহলে তোমার হরুতায় নামাজ ছাড়িত না। সুবহানাল্লাহ। হযরত বাইরে বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে যখন 7 বছর বয়স হইল মা ওযু করাইলা বাইরে যখন নামাজের মধ্যে খাড়া করলা যে চাটি খান বিছাইলা চাটির নিচে মশা ছেড়ে মশা ছুইলা যখন নামাজ শেষ করলা ডাক দিয়ে বলে বাবা চাটিটা টান মারো আমার ভাইয়ের আমার বুজুর্গ চাটি যখন টান মারলা এক মশা ছেড়ে মশা পাইলা ডাক দিয়ে বইলা গো মা এইভাবে 5 ওয়াক্ত যদি নামাজে পড়ি তাহলে 5টা ছেড়ে মশা মিলবনি গো মা এটা দেখলা রে বাবা এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজে পড়ো তাহলে 5টা শ্রেণীর মশা মিলব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মা গো তাহলে তো আমার শ্রেণী লওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ আরে যদি বাইরে বুস্তামির মা এক জায়গার মধ্যে গেছে না জান পড়িয়ে গেছে বাইরে বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেলা। ও সময় কেন মায়া দেখলা ছেলে নামাজের মধ্যে দাঁড়া কইলে আজকে সাটির নিচে তো সিনির মশা তৈলাম না আজকে যদি আমার ছেলে সিনির মশা পায় না শয়তানের ধোকাতে ফেলাইয়া তার নামাজ বাদ দিলাইতে পারে রে দয়াল আল্লাহ তুমি আমার ছেলে সিনির মশা পাওয়াইয়া দে। মার দোয়া কবুল না কবুল নাই ডাইরেক্ট কবুল হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন যত বড় অলি হোক যত বড় ফিরসাব হোক যত বড় আলিম হোক তার দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতেও পারে কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হোক। সুবহানাল্লাহ। বাইরে মুস্তামির মায়ের যখন দোয়া করলা আমার মওলা দোয়া কবুল করিয়া লইল। বাইরে মুস্তামির নামাজ শেষ করলা সাটি টান মারলা আর আদিকে এক মশা শরীরে মশা মিলে আজকে 2 মশা মিলিয়া গেল। চিনির মশা খুলিলা কিছু চিনি মুখ দিলা মুখ দিয়া কইলা মা গো আর দিন করে চিনির তাকিয়া আজকের চিনির মশার মজা আরো বাড়িয়া পাও না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজি বনতাম আমার ছেলের নামাজি বানাইতাম আমার মেয়ের নামাজি বানাই যাইতাম সবাই ইনশাআল্লাহ। গণগোষ্ঠী নামাজের মধ্যে খাড়া হইবা আমার আল্লাহ ফরমাইন ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া।
নামাজি বানাবা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি ই আল্লাহ রিজিক দিতে পারোইনি জি কোন সময় পারেন কোন সময় না নানি খাও না আউযুবিল্লাহ সব সময় পারোইনি ইয়াকিন আছে নি না ইয়াকিন যদি থাকতো তাহলে বাইরে যদি কও বলে ভাই চলো নামাজ যাই গিয়া কইব হুজুর পাঁচটা ওরুতা বুনতরে খাবাইতাম না নামাজ পড়িতাম আছে না নাই আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল আমার আল্লাহ কয় বান্দা তুই নামাজি বনি যা আমি আল্লাহ তোর কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি যদি তুই আমার লাগি প্রেম লাগাইতে চাস আমার লাগি সম্পর্ক লাগাইতে চাস তাহলে নামাজ দ্বারা আমার লাগি সম্পর্ক লাগা আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল আল্লাহর এক বান্দা বাইরে রুজি রোজগার পায় না আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল ও সময় কেন তার জানোর ভিতরে ঢুকিয়া গেল আমার মওলার ভিতরে আমি নামাজি বলে যাইতাম আমার মওলা রিজিক দেনেওয়ালা আল্লাহর বান্দা দৌড় মারলো মসজিদের ভিতরে ঢুকিয়া সারা নামাজে পড়িয়া মওলার কাছে হাত পাতিল যখন ঘুমটা পাইল না খালি হাতে বাড়ির মধ্যে যায় বিবিধানে ডাক দিয়া বললে স্বামী আজ ঘুমটা খাইবার আঞ্চলি বলে ও বিবি যে মালিকের কাজ করছি ওই মালিকে পরিচয় খাই দিবা দুই নম্বর আবার মাই হয়েছে আল্লাহর বান্দা সারাদিন মসজিদের ভিতরে কাটাইয়া সারা নামাজে পড়ি আল্লাহর কাছে হাত পাতিছে যখন ঘুমটা পাইছে না খালি হাতে বাড়ির ভিতরে ঢুকিয়া গেল বিবি গানে ডাক দিয়া বললে স্বামী আজ ঘুমটা খাইবার আঞ্চলি বলে রে বিবি যে মালিক ওরা কাজ বলছি ওই মালিকে পরিচয় খাই দিবা তিন নম্বর আবার আল্লাহর বান্দা বাইর হইল সারাদিন মসজিদের ভিতরে কাটাইয়া এশার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত পাতিল আমার আল্লাহ কইলে জিবরাইল আমার বান্দা একদিন দুই দিন তিন দিন আমার কাছে কইল আমি আল্লাহ তো নিষ্ঠুর না এত নিমক হারাম না জান্নাতের কুশাগারের মধ্যে যাও জান্নাতের কুশাগার তাকিয়া কিছু খাদ্য সামগ্রী লো আমার বান্দার বাড়ির মধ্যে তুমি নিয়া দিয়াই যাও হযরতে জিবরাইল সামান গুলা লইয়া আল্লাহর বান্দার বাড়ির ভিতরে ঢুকিয়া গেলা ডাক দিলা বাড়ির মালিক বাড়িতে আসনি আল্লাহর বান্দা ডাক দেবে আমার স্বামী জানতো বাড়িতে নাই বলে কোন জায়গাতে গেছই বলে আমার স্বামী জানতো কাজের মধ্যে গেছই বলে যে মালিক ওর কাজ বতরা ও মালিকের ম্যানেজার হইলাম আমি আর কিছু সামান নিয়ে আইলাম ওই সামান গুলা ঘরের ভিতরে লইয়া যাও আল্লাহর বান্দা সামান গুলা ঘরের ভিতরে আনাইলা বাইরে আপনার পাটকানি শুরু করালা আল্লাহর বান্দা এদিকে সারা নামাজ পড়িয়া দোয়া করিয়া কুন্তা পাইছে না মনের মধ্যে আইল আজকে আমার বিবি যখন বাইর হইবা একটা জিনিস তো সামনে ফেলানি লাগবো তাহলে দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি করলা বালি ভর্তি করিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে রওনা দিলা মনের মধ্যে আইল আমার বিবি যখন বাইর হইবা দুইটা ডুঙ্গা আমার বাবি বিবির সামনে ফেলাইমু ওই সময় বাড়ির ভিতরে যখন ঢুকলা বুঝতে পাইলা কিছু রান্না বান্দার আওয়াজ পিছন বারান্দার মধ্যে বাইরে আপনার বালির দুই ডুঙ্গা রাখিয়া সামনার দরজা ডাক দিলা আল্লাহর বন্দে দরজা খুলিয়া দিলা আল্লাহর বন্দা গরুর ভিতরে ঢুকলা ঢুকিয়া গিয়া কইলা না বিবি এত সামান তুমি কেন পাইলা বলে রে স্বামী যে মালিকের কাজ করছ ও মালিকের ম্যানেজারে আনিয়া আমরার বাড়ির মধ্যে দিয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর বন্দে ডাক দিয়া কইনে আল্লাহর বন্দে ডাক দিয়া কইনে বিবি পিছর বারান্দার মধ্যে তুমি যাও গিয়া দেখবা দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি আছে ওই দুইও ডুঙ্গা বালি ফেলাইয়া দুইটা ডুঙ্গা তুমি লইয়াও যাও আল্লাহর বন্দে যখন বাইরে হইয়া গেলা পিছর বারান্দার মধ্যে গিয়া দেখলা দুইও ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি হওয়া সুবহানাল্লাহ
টেনটানাইয়া বইয়া নিয়া কইলা স্বামী আপনি কইলেন দুই ডুঙ্গার মধ্যে সোনা আপনার বাড়ি ভরেছি আমি দেখলাম সোনা ভরেছি আমি দুইটা ডুঙ্গা লইয়াই গেলাম আল্লাহর বান্দা ডাক দিয়ে বললে দিবি জলদি করি ওযু করো 2 রাকাত নামাজে শুকরিয়া আদায় করো আমিও 2 রাকাত নামাজটা পড়িয়া লই 2 রাকাত নামাজ শেষ করলাম আল্লাহর বান্দা ডাক দিয়ে কইরে বিবি দুনিয়ার কোনো মালিক কোনো কাজ করেছি না যাই লইলা আমার মালিক তোমার মালিক আজল বল গাইলা তোর মালিক तमाम মাখলুকাতের মালিক সমস্ত পৃথিবীর মালিক আসমানের মালিক জমিনের মালিক ও মালিক কোন কাজ করলাম ও মালিক আমাদের জীবনের সুখী বানাইয়া দিলে সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমাইন ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমায় বান্দা আমি তোর কাছে রিজিক চাই না আমি মাওলার রিজিক দেনওয়ালা আছি তুই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যা এখন মনে মনে করায় বলে হুজুর কত নামাজ পড়িলাম কিন্তু নামাজের কোনো ফায়দা দেয় না আছে না নাই হ্যাঁ আমার আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজে তারে ফাহশা কাম তাকিয়া নির্লজ্জ কাম তাকিয়া তারে বাঁচাই লাইব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে আইল টেনে নামাজ পড়ে মিশা মাতে নামাজ পড়ে গিল্লা গিবত করে নামাজ পড়ে আপনার চগলগিরি করে আসেনি না নাই তাওইলে কওসাইন আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক জি আল্লাহর কোরআন ঠিক তাহলে বুঝা গেল আমার নামাজ ঠিক হইছে না আমার নামাজ ঠিক হইছে না ও মুসলমান 1 নম্বর নামাজ সহি শুদ্ধ বানাইতে হইলে ওযু ঠিক করা লাগবো গোসল ঠিক করা লাগবো নামাজের ফরজ ওয়াজিব দিলে ইসরে আদায় করা লাগবো সুন্দর মতো নামাজ পড়া লাগবো রে ভাই আইদে মুসলমান মসজিদে যাওয়ার পরে খালি উড়া উড়ি থাকে আছে না নাই আছে না নাই আমরা হরুচারে যদি জিজ্ঞাসা করেন বলে বাবা রে তোমার বাপ খানো গেছেন বলে মসজিদে গেছেন বলে কোন সময় আইবা বলে চূড়া বকুয়া আই দিবা আর সাহাবায়ে কেরাম হলর হরুচারে যদি জিজ্ঞাসা করতা বলে বাবা রে তোমার বাপ খানো গেছেন বলে মসজিদে গেছেন বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম না সুবহানাল্লাহ আই আমরা বাজারও গেলে যদি হরুচারে জিজ্ঞাসা করা হয় বলে বাবা তোমার বাপ খানো গেছেন বলে বাজারও গেছেন বলে কোন সময় আইবা কইতা পারতাম না হও না আউযুবিল্লাহ আছে না নাই আমরা সময় কাটে বাজারত তারার সময় কাটিছে মসজিদত যার কারণে আমরা মসজিদও কাটানেওয়ালা বনিয়া যাইতাম রে ভাই বিনা মাতিয়া যদি মসজিদের ভিতরে বইয়া বইয়া তাসবিহ তাহলিল করো ওইটার নামাজের সওয়াব তোমার লেখা হইব সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকে বাইরে ঢুকার পরে উড়াউড়ি শুরু হয়ে যায় ইমাম সাহেব শাউটিং মারে আর কয় বাট্টি সূরা পড়ো কও না আউযুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই মসজিদের ভিতরে ঢুকার পরে তুমি মনে করো আমি আমার মাওলার সাথে দেখা করবার লাগে সেই জায়গার মধ্যে ঢুকিয়ে গেছি রে ভাই যদি ওই সময় কেন নামাজটা পড়িতে সময় আল্লাহর বান্দা ধীরে স্থিরে মন স্থির বানাইয়া নামাজে পড়নেওয়ালা বনিয়া যাও সেই নামাজে তোমার দুনিয়ার জমিনও ফায়দা দিব আখিরাতের জমিনও ফায়দা দিব কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আছে রুকুত থেকে সিজদাত যায় গিয়া ডাইরেক্ট বাইরের রুকুত থেকে সোজা খড়া হইল ওয়াজিব 2 সাজদা নামাজ খানো হইল ওয়াজিব এখন হাত কান চুলা মারছে মাথাটা চুলা মারছে আবার ফিরিয়া সিজদা দিলাই যে ওয়াজিব চরক করেছে আল্লাহর বান্দা সারা জিন্দেগি যদি নামাজে পড়ো তাহলে তোমার নামাজ তোমার কপালের মধ্যে মারা হইব নাউযুবিল্লাহ
এর কারণে দিনে স্ত্রী সুন্দরভাবে নামাজগুলো আদায় করেনেওয়ালা বলে দিতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজটা পড়িতাম কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। বহুতর মন থাকে মানুষে আমার নমাজি হকুয়া মুসল্লি হকুয়া, এখান যদি তোমার মন থাকি যায় তাহলে জানিয়া রাখে মুসলমান ইবাদত শিরকে ঢুকাই দিলা। ইবাদত যদি শিরক ঢুকাই দাও তাহলে আমার আল্লাহ ফরমান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমান বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের মধ্যে শিরক ঢুকাই দাও বলে তোমার মানুষের মুসল্লি হইবার লাগে যদি নামাজি পড়িয়া যাও, মানুষে তোমার মুসল্লি হইবা, আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবা আমার আল্লাহ কইব বান্দা তুই নামাজ পড়িছ তো মানুষে তোরে মুসল্লি হইতা তোরে হইলাইছ, এখন তোর প্রাপ্য কোনো জিনিস নাই, উন্দা করে নিয়ে জাহান্নাম ফালানি হইব। কওলা নাউযুবিল্লাহ। এর কারণে নামাজ পড়িতাম কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। আল্লাহর রাজি খুশি করার লাগি নামাজটা পড়ি, সেই নামাজে আমারে ফায়দা দিব। কওলা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বেশ সময় না, 20 মিনিটের ভিতরে মাথাটা ইলিম। আপনারা আর বুড়া লাগেননি? জি না, জি না না, 20 মিনিটের ভিতরে মাথাটা ইলিম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার মায়ের আমার বুজুর্গ কল আমার আল্লাহ ফরমান সাল্লু, আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি ওইভাবে তুমি নামাজ পড়িয়া যাও। আমার মায়ের আমার বুজুর্গ কল সোনার নবী যে কিভাবে নামাজ পড়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করেনেওয়ালা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলেই বকরা সুবহানাল্লাহ। আমার মায়ের আমার বুজুর্গ নবী দিয়ে দেখি ভাবে নামাজ পড়েছেন সেই নামাজটা সাহাবায়ে কেরাম হলরে ধ্যান করলে, সাহাবায়ে কেরাম হলরে জীবনী চাইলে সেই মতো নামাজ বানানাই তাই পারবা। বলে সাহাবায়ে কেরাম বলে কিভাবে নামাজ পড়িলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানের মধ্যে গেল, শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল, সাহাবায়ে কেরাম বলে তীরটা টানা শুরু করলা। আলী এটা বলে ভাই নহল আমার তীরটা তোমরা টানিও না, আমার শরীরের মধ্যে বড় কষ্ট লাগে রে ভাই নহল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে নামাজের মধ্যে খাড়া হইলা ওই সময় সাহাবায়ে কেরাম বলে তীরটা টানা শুরু করলা, তীর টানিয়া কইলাইলা। নামাজ যখন শেষ হইল আলী দেখে সাহাবায়ে কেরাম বলে খুশি বাসি কতরা ডাক দিয়ে বলে ভাই নহল আইসনি তুমি আমার তীর কইবার লাগিয়া। সাহাবায়ে কেরাম বলে ডাক দেখেন আলী তোমার তীর খুলি লাইলাম বলে কোন সময় খুলি নাই? বলে যখন তুমি নামাজের মধ্যে হইছ তোমার তীর খুলি লাইলাম। আলী এখন আমি টের পাইলাম না, আমি বুঝ পাইলাম না। কওলা সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। আমরার নামাজ আর তারার নামাজ, আমরা বেটা এসার নামাজ পড়া হইছে, ইমাম সাহেব সালাম ফিরানের বাদে কয় ও মে সাহেব আইস তো 3 রাকাত হইছে,
সারা মানুষ কইলা না না 4 রাকাত, হে কয় 3 রাকাত। কইলা কিলা বুঝ পাইলে? বলে 4 দোকানের হিসাব মিলে, আজ 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকানের মিলছে না। এতে বোঝা যায় ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে না। কওনা নাউজুবিল্লাহ। ও মুসলমান, যদি নামাজ লাগিয়া দোকানের হিসাব মিলায়, দোকান নামাজ লাগিয়া যদি মন তোমার বিশ্রাম যায়, নামাজ লাগিয়া যদি তোমার মন পাতারে যায়, তাহলে নামাজ হইব রে ভাই, নামাজ হইব নি? নামাজ হইতো না। নামাজ কয় মন? 1 মন। নামাজ 1 মন। যখন তুমি নামাজের মধ্যে আইবাই, বারান্দার মধ্যে যত খয়রুল্লাহ আছে সারে বারান্দার মধ্যে রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া যাও। মসজিদের ভিতরে ঢুকার পরে তুমি যখন নামাজের মধ্যে খাড়া হইবা, আমার নবী দিয়ে ফরমায় আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা, তুমি মনে করো আমি মওলারে দেখি। যদিও তুমি মওলারে দেখো না, তাহলে মনে করো আমার মওলা আমারে দেখতো না। এই কথাটা মনে তোমার জায়গা দিলাও, তখন তোমার নামাজ মন পাতারে যাইত না। অন্য হাদিসের মধ্যে আমার নবী দিয়ে ফরমাইন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের মেরাজ। নবী দিয়ে ফরমাইন আমি মেরাজ শরীফ যাওয়ার পরে আমার আল্লাহর মধ্যে যতক্ষণ পার্থক্য থাকে, আল্লাহর বান্দার নামাজও খাড়া হওয়ার পরে আল্লাহর বান্দার মধ্যে অতক্ষণ পার্থক্য থাকে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যখন বান্দায় নামাজও লাগিয়ে আপনার পড়া শুরু করে, আমার আল্লাহ লগে লগে জবাব দেওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সময় কম, লম্বা সময় নাই। নবী যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যখন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল বান্দায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইলা হামিদানি আবদি। এইভাবে বান্দায় পড়তে থাকে, মাওলা জবাব দিতে না হয়। ও মুসলমান, এই সময় কেন আল্লাহর বান্দার মধ্যে গপসপ হইতে থাকে রে ভাই। যখন বান্দার সিজদার মধ্যে গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাকে করে বান্দা তুই আমার পবিত্রতা বয়ান করস, আমার উচ্চতা বয়ান করস। ও বান্দা তোর ভিতরে দরকার। আমার বান্দা যখন দুই শ্রদ্ধার মাঝখানে হইয়া হয় আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ কয় বান্দা তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার যখন বান্দায় কয় ওয়ারযুকনি, ও আল্লাহ তুমি আমার রিজিক রুটির গুশাদা করে দাও। আমার মাওলায় কয় বান্দা তোর রিজিক রুটি আমি আল্লাহ গুশাদা করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে দিতাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি আল্লাহর বান্দা কবরস্থানের মধ্যে যাও, ওই কবরস্থানে যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা যখন তোমার সদা করাইব, ওই সময় কেন আল্লাহর বান্দা বাইরে বইব, বাইরে ডুবি যার আসর নামাজ পড়াই যান, তোরা আমি আসর নামাজটা পড়িলাই। ফরিস্তারা দলে কইবারে আল্লাহর বান্দা তোমার মওত হয়ে গেছে, এখন নামাজের কোনো দরকার নাই। আমার ফরিস্তার দলে সেই বান্দাটা দেখলো বাইরে যখন তোরা আসর নামাজটা পড়িলাই, ওই সময় ফরিস্তারা দলে না দেখো এবারে দয়াল তোমার বান্দায় খালি কই আসর নামাজ পড়িলাই তো। আমার মাওলায় কইবা ও ফরিস্তারা দল তুমি তাইলে সাক্ষী থাকো, আমার বান্দারে সোয়াল যাব করা লাগতো নাই। আমার বান্দারে জন্য করে বিছনা বিছাইয়া দাও, জন্য করে দরজা খুলিয়া দাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যদি নামাজ না পড়িয়াই দুনিয়ার জমিন থেকে যাও, তাহলে ওই কবরস্থানের মধ্যে একটা সাপ দেওয়া হইব রে ভাই, যে সাপের লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান। যে সাপের দাঁত থাকবো লোহার দাঁত, যে
সাগর চোখ থাকবো আগুনের কারণ আগুনের লাগান না আল্লাহর বান্দারে চোখ মারবো জড়া লইব 70 গজ মাটির নিচে নিয়ে পৌঁছাইব আবার গুদিয়া বাইরে পড়বো আবার জড়া লইব বন্দায় দিগার বরবরে সাপ কোন কারণে তুমি আমারে আযাবে দেলা সাফে উঠিয়া কইব রে আল্লাহর বান্দা তুমি নামাজ না পড়ার কারণে আমারে মাওলা বানাইছে কিয়ামত পর্যন্ত তোমারে ওইভাবে শাস্তি দিতে আল্লাহ মাওলা নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল বুজুর্গ হল এর কারণে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া কবর দেওয়ার লাগি তৈয়ার হইতাম সবাই বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নবীজি ফরমাইন as-salatu miftahul jannah নামাজ হইল বেহেশতের চাবি যদি তাকে জান্নাতে যাওয়া সোজা হইব না কঠিন হইব রে ভাই সোজা না কঠিন সোজা এর কারণে নামাজ হইল বেহেশতের চাবি আমরা তো ওয়াজ উনি ঠিক আছে কিন্তু ওয়াজের উপরে আমল নাই আছে নি পঞ্চায়েত নবীজি যখন আপনার বয়ান করতা লগে লগে সাহাবায়ে কেরাম হলে আমল করিলাইতা আমরা তো ওয়াজ উনি খালি বিয়ানে গপ শুইব কি তারে গেছলে নি ওয়াজো বলে জিও বলে কিতা হুনছত বলে মাতিস না এক মেসা বাইছলা যেমনে টান দিছলা বুধবাই যে কলিনজা খুলিয়া লইয়া যাইত লাগি বলে কিতা কইজন ঠিকানা কইজা টান মানতে লাগে রে বেটা কও না আউযুবিল্লাহ জোরে কও না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ এখন ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ আমার বায়ান কোন আমার বুজুর্গ হল নবীজি যখন ওয়াজ করলাম as-salatu miftahul jannah সাহাবায়ে কেরাম বলে ফিন্দি বার ফাইলানা খাইবার ফাইলানা নামাজ সারিলানা রে ভাই একজন সাহাবার ঘটনা মই খেয়াল করিলাও হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান বিবিদার মধ্যে মাত্র এক কাপড় দে ভাই আমার মায়াইন কোন আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে একটা গর্ত করলা গর্তর ভিতরে বিবি জানলে রাখিয়া যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হয়ে যায় জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া যায় গর্তর ভিতরে ঢুকোয় কাপড় খুলিয়া দেন বিবি জানের সময় মতো নামাজ আদায় করো আমার মায়াইন কোন আমার বুজুর্গ হল এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে আমার ভাই খেয়াল দাও ভাই এখন আমি বেশ সময় করতাম না কইছি তো 20 মিনিটের ভিতরে মাথা টাইম এখন 20 মিনিট থেকে 10 মিনিট গিয়ার্স মাত্র 10 মিনিটের ভিতরে ওয়াজ শেষ আমার ভাই এখন আমার বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডেইলি আসা যাওয়া করেন সাহাবায়ে কেরাম বলে সমালোচনা শুরু করিয়া দিলা নবীজি রাজা বলে সাহাবায়ে কেরাম বল তুমি তাই সমালোচনা করিও না আমি আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যাইমু আব্দুল্লাহ আনসারীর খবর লইমু আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে নবীজি গেলাম বাইরে পর্দার আড়ে তাকে 3 বার সালাম দিলা এগুলো তাকে মাসলা হইল এক মুসলমান যদি আর এক মুসলমানের বাড়ি যাও পর্দার আড়ে তাকে 3 বার সালাম দিতাম সালামের জবাব যদি আয় না তাহলে ওই জায়গা থেকে আমরা ঘুরিয়া যাইতাম রে ভাই নবীজি 3 বার সালাম দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাইরে যখন জবাব আইল না সোনার নবী ওই জায়গা থেকে ঘুরে গেল ওই সময় আব্দুল্লাহ আনসারীর পরিবারের নামাজ শেষ করিয়া গিয়া বইলা রে স্বামী আল্লাহর রাসূল 3 বার সালাম দিলা সালামের জবাবটা তুমি দিলাই না আব্দুল্লাহ আনসারী ফরমানিয়া স্বামী ও বিবি আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর নয় যার কারণে নবীজির সালামের জবাব আমি দিলাম না আমার ভাই নখন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইত্রা গিয়া বিবি জানে ডাকে কইলে স্বামী জলদি করে কাপড় লাগাও বাইর হইয়া যাও আল্লাহর রাসূল ঘুরিয়া যাইত্রা গিয়া আব্দুল্লাহ আনসারী কাপড় লাগাইয়া বারইয়া দেখেন নবীজি বহু জায়গার মধ্যে গিয়া রসই মনের মধ্যে আইলো এখন যদি নবীজি আপনি ডাকে দেই তাহলে আপনার বেয়াদবি হইয়া যাইব
আব্দুল্লাহ আনসারী কন্যা রে বাবা ডাক দিতাম না সোনার নবীজির আপনার না ডাক দিয়া রইছে হাঁটা শুরু করলাম দাঁড়াইছে হাঁটি হাঁটি গিয়া নবীজির দ্বারা যখন লইলা ফারো তালিটা তোরা জোরে মারলা নবীজি ঘরে ঘুরিলা আব্দুল্লাহ আনসারী বলেন ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দেখলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম তিনবার সালাম দিলাম সালামের জবাবটা তুমি দিলে না আব্দুল্লাহ আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগি সম্ভবপর ছিল না ইয়া রাসূলুল্লাহ যার কারণে আপনার সালামের জবাব আমি দিলাম না আল্লাহর রাসূল ডাক কইলেন আব্দুল্লাহ প্রত্যেকদিন ফরজ পড়িয়া বাড়ির মধ্যে যাও তার কারণটা কিটা আব্দুল্লাহ আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে আমার বিবিদের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর কাপড় নাই গরমের ভিতরে গর্ত করলাম গর্তের ভিতরে আমার বিবি জানলে রাখিয়া যখন একামত শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হই জমান যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া গিয়া গর্তের ভিতরে ঢুকি আমার বিবি জানলে কাপড়ে দেই আমার বিবি জানের সময় মতো নামাজ আদায় করো জমাতের গুরুত্ব দিছই না দিছই না আমার ভাই হল বুজুর্গ হল আমরা এখান জুম্মা মসজিদে পান জায়গা না জুম্মা মসজিদ 1 রাকাত পড়িলে 500 রাকাতের সওয়াব কয় রাকাতের সওয়াব 500 রাকাতের সওয়াব বাড়ির যদি 1 রাকাত পড়ো 1 রাকাতে 1 রাকাতের সওয়াব যার কারণে জমাতে আইয়া নামাজ পড়িব সবাই কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওর বাড়ি পেডিনতে কইবা বলে বেটাইনতে গিয়ে হিনো 500 আমরা কিতা একেবারে কম নি মা বইন বলে খেয়াল করিলাও ঘরের ভিতরে একটা নির্দিষ্ট স্থানে নামাজের জায়গা বানাইয়া ওই জায়গার মধ্যে একাত্ম চিত্তে আউয়াল ওয়াক্ত যদি নামাজটা আদায় করিলাম 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা সুবহানাল্লাহ আমার ভাইয়ের ওখানে আমার বুজুর্গ হল আমরা ইয়া জমাতে নামাজ পড়িতাম সাহাবায়ে কেরাম বলে নবীজির ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী থেকে আমরা বাড়ি বেরান দূরে আমরা সায়ার মসজিদের দ্বারো বাড়ি বানাইতাম নবীজি ডাক দিয়া কইলেন ও সাহাবায়ে কেরাম হল তুমি জানে সাউনি সওয়াব থেকে বঞ্চিত হইতাই সেই সাহাবা বলে কই ইয়া রাসূলুল্লাহ কিভাবে সওয়াব থেকে বঞ্চিত হইলাম বলে যত দূরে থেকে আইবাই আইতে সময় ঘন ঘন ভাড়া দিয়াইও পাতলা পাতলা ভাড়া দিও না ঘন ঘন যদি ভাড়া দাও তাহলে 10 নাকির মালিক বনবা 10 গুণা মাফ হইব 10 দরজা বুলন্দ হইব পৌড়া সুবহানাল্লাহ বাড়ি তজু করিয়া সুন্নতটা ঘরের ভিতরে আদায় করিয়া ফরজ ফরজ ভাল লাগে যদি মসজিদে মুবারকা দিলাও আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর ওয়ানা দিছে পৌড়া সুবহানাল্লাহ এর কারণে জামাতে নামাজ পড়িব সবাই কই ইনশাআল্লাহ আমার ভাইয়াইন কোরআনার বুজুর্গ হল ওই আব্দুল্লাহ আনসারীর খবর যখন নবীজি লইলা কইলেন আব্দুল্লাহ চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম এই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না আব্দুল্লাহ আনসারী কইলা ঠিক আছে হুজুর চলো কোয়া আল্লাহর নবীর সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে গিয়া গর্তটা দেখাইলা সোনার নবী দিয়ে ফরমায় ওই গর্তর ভিতরে মানুষ আছে না নাই প্রমাণ করা যায় না নবী যেটা দিয়ে কইলেন আব্দুল্লাহ তোমার গর্তটা শরীয়ত মোতাবেক আছে এইভাবে কতদিন থেকে নামাজে পড়া বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি ওই দিন থেকে আমি আর আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করি আর আল্লাহর নবী দিয়ে ফরমাইলেন আব্দুল্লাহ তুমি তাই জান্নাতের চাবি পাইলেছো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরার বাড়ির একজন মেহমান আইলে ওই মেহমানরে আগুইয়া দিবার লাগি 12 না 12 না 12 হইল সুন্নত হক সুবহানাল্লাহ নবীজির আগুইয়া দিবার লাগিয়া আব্দুল্লাহ আনসারী 12 ইলা
নবীজি আগে আগে যাইতো, আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে। বাইরে যখন জওয়ানা দিলা, কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা দুইটা হরতা খাজুর গাছের লগে বান্ধা। নবীজি ডাকে কইলা, রে বাবা বল, ও বাবা বল, তুমি খাজুর গাছের লগে বান্ধা কেতারে লাগিয়া? দটা হরতায় তারে চকুর পানি ছাড়ই আর কান্দি কান্দি করিয়া, রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেছে, পেটর দানা পরিমাণে গেছে না, পেটর ক্ষুধা জ্বলতে পারি আর না। ইহুদি বেটারে খাজুর গাছর চলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিব, পেটর ক্ষুধা শান্তি করবো। ইহুদি বেটায় আমরা খাজুর গাছর লোকে বান্ধিয়া তৈরি ইয়া রাসূলুল্লাহ। নবী যেটা দেখলে, রে বাবা কল তোমরা বাজান হে, দটা রুতায় কান্দি কান্দি আঙ্গুলি ইশারা দিয়া করি, ইয়া রাসূলুল্লাহ আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। আল্লাহর রাসূল করে দি ঘুরিলা, ঘুরিয়া কইলে, আব্দুল্লাহ দটা হরুতা তোমারে নি। আব্দুল্লাহ আনসারী চকুর পানি ছাড়লার করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আজ কয়েকদিন হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো সামান নাই, আমার গরু তার কোনো সামান দিতাম আমার ঘরের মধ্যে নাই। ইহুদি বেটারে খাজুর গাছর চলে আইলা, একটা খাজুর পড়ব, ওই খাজুর মুখ দিবা, পেটর ক্ষুধা শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছর বান্ধিয়া ধুই দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত সাবকাশ নাই, আমার দটা গরু তারে আমি যে ছুটাই আনিতাম। নবী যে তারে কান্না শুরু করলা, কান্দি কান্দি মসজিদের বয়ে বারান্দার ভিতরে যখন ঢুকিয়া গেলা, হযরতে আবু বকর ডাকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দিতেন? আপনার এসে কিতা কইছে, আপনি জলদি করে কবা, আমি প্রতিশোধ লইলাম। নবীকে ডাকে বললে, আবু বকর আজগুর চকুর পানি তুমি বন করতায় পারতায় না। হযরত ওমর ডাকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জিন্দা আছি, ওমর তোমার জিন্দা আছে, আপনি জলদি করে কবা কিতা কইছে, আমি প্রতিশোধ লইলাম। নবীকে ডাকে বললে, ওমর আজগুর চকুর পানি তুমি বন করতায় পারতায় না। হযরত উসমান ডাকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার এসে কিতা কইছে, আপনি জলদি করে কবা, আমি প্রতিশোধ লইলাম। নবীকে ডাকে বললে, উসমান আজগুর চকুর পানি তুমি বন করতায় পারবা? হযরত উসমান কইলা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? নবী যে ডাকে বললে, উসমান ওই বাড়ির মধ্যে যাও, দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্ধা, ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো, তাহলে আমার চকুর পানি বন্ধ হইয়া যাইব। হযরত উসমানে দৌড়ে মারলা, ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া কইলা, ইহুদি আমার ওই খাজুরের গাছটা তুমি বিক্রয় করিলাও। আর ইহুদি বেটায় ডাকে বলে, উসমান আমার বাড়ির খাজুর গাছ কিনা তোমারটাই বিক্রয় করবো। হযরত উসমানে ডাকে কইলে, ইহুদি ওই খাজুর গাছের বদলায় তুমি যা চাইবা তা আমি দিতে রাজি আছি। হযরত উসমান সেই ইহুদি বেটায় ডাকে বলে, উসমান 100 খাজুর গাছের যে বাগান আছে, ওই বাগানটা যদি তুমি আমারে দিতে পারো, আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া তোমারে দিব। হযরত উসমানে কইলে, ঠিক আছে আমি 100 জনের খাজুর গাছের দলিল বানাইয়া তোমারে সমঝাইলাম, একটা খাজুর গাছের দলিল বানাইয়া তুমি আমারে দাও। ওই সময় কেন আদান প্রদান যখন শেষ হইল, ইহুদি বেটায় ডাকে বলে, উসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হইলা? হযরত উসমানে ডাকে কইলে, ইহুদি আমার নবীজির 1 ফোঁটা চকুর পানি বন্ধ করতে গিয়া যদি তুমি ওই খাজুর গাছের বদলা আমার সারা সম্পত্তি চাইতাই, আমি উসমানের সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন,
এই উসমানের লগে জন্নত যাওয়ার আশা আছে রে ভাই কার কার আশা আছে আপনাদের গাও চাই সবার আশা আছে তো আমার মায়া এরকম হাত নামাও তাহলে একজন ভাই বুয়া থাকতাম না উসমানের লগে জন্নত যাইতাম নবীজির এক ফুটা চকুর পানি বন্ধ করার লাগিয়া নবীজি আপনার উসমানের সারা সম্পর্কে রাজি হইলা আমরা জন্নত বাড়িখানে বানাইবার লাগিয়া 500 100 200 10 টাকা 5 টাকা জান দেব যত আছে আল্লাহর ঘর দেওয়ালা সাজিয়ে যাইতাম নাই তো আমার ভাই ওখানে বুজুর্গ হল আমরা বেশ বেশ করে দিবার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন